তখন জানি ছিল তোরা না না নাশপাতি লইছি তো শেষ নাশপাতি শামুক আপনা আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও সকল ভালো আছি আলহামদুলিল্লাহ। ছেলেকে স্কুলে দিয়ে এসেছি, আর এই তো দিয়ে আসার সময় এই ভিডিওটি করেছি। ফল সিজন হওয়ার কারণে গাছের পাতার রঙগুলো অনেক সুন্দর দেখা যায়, তো ইচ্ছে করে বারবারই ভিডিও করি, কিন্তু একই ধরনের ভিডিও হয়ে যাবে, আপনাদের একঘেয়েমি লাগবে, তাই সবসময় রেকর্ড করা হয়ে ওঠে না, কিন্তু দেখলেই ইচ্ছে করে রেকর্ড করি। খুবই সুন্দর, আর ওই দিনের ওয়েদারটাও অনেক বেশি ভালো ছিল, রোদও ছিল। যেহেতু একটু ঠান্ডা পড়া শুরু হয়েছে, একটু না এখন মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে, আসলে ভালোই লাগে। তো আমরা এসেছি চাইনিজদের মার্কেটে, চ্যাংলি সুপার মার্কেট। এখানে অনেক ভালো লাগে আসলে। মেক্সিকানদের আলাদা দোকান, আরবদের আছে, আফগানিদের, বাঙালিদের, তো এই তো চাইনিজদেরও আছে, পাকিস্তানি দোকানও আছে। খুবই ভালো লাগে। ডিফারেন্ট গেলে আসলে বোঝা যায় ওদের কালচারটা কিরকম, বা ওরা ওদের খাবার দাবারের একটু আইডিয়া পাওয়া যায়। আমরা এসেছি আসলে মূলত আমার ছেলে চাইনিজদের ব্রেড খেতে ভালোবাসে, চাইনিজ গানের ব্রেডটা, তো ওর জন্য ব্রেড নেওয়ার জন্যই মূলত এসেছি আমরা। চলুন আমার সাথে দেখবেন চাইনিজ দোকানে কি কি আছে। আমরা দেশি ব্র্যান্ড তুলিয়া লইহি দেখাই ফারাটা সুন্দর আছে, গ্লাস ঠান্ডা। ওদের এখানে অনেক বেশি ঠান্ডা থাকে, সবসময়ই অনেক বেশি এয়ার কন্ডিশন ছেড়ে রাখে ওরা ঠান্ডা রাখার জন্য। তো ঘুরে ঘুরে দেখছি আসলে কি কি নেওয়া যায়। যদিও ব্রেড নেওয়ার জন্য এসেছি, পরে দেখা গেছে অনেক কিছুই নিয়ে গিয়েছি এখান থেকে। তো ওদের এখানে ভেজিটেবল গুলো মানে খুবই ফ্রেশ থাকে। অনেক সুন্দর পাতাকপি, আর পার্পল কালারের এগুলা তো আরো বেশি সুন্দর, অনেক ফ্রেশ ছিল দেখতে। আর আমি হাতে নিয়ে দেখছিলাম, আসলে কালারটা খুবই সুন্দর লাগছিল দেখতে। ভাবলাম অল্প কিছু করে রেকর্ড করি, আপনাদের সাথে শেয়ার করব।
দেখতে এমনি একটু উল্টা উল্টা হইলে খাই না নাতে একটাও খায় খায় না একটা এগো খায় না গোল্ডেনটা এগো খায় না ওগো খায় না 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 সত্যি লইছি তো না সত্যি লইলাম জানি না তো চাইনিজ যাই না তো লইলাম না আর কিছু নেই চলছে না ব্রেড আমার হাজবেন্ড আমাকে বলছেন তুমি চাইনিজ দোকানে এসেছো তো শামুক কয় কেজি নিবে আর সাপ কয়টা নিবে তো আমি বলছি হ্যাঁ আমি নিব কয়েকটা সাপ নিব আর শামুকও নিব তো চলুন আপনারা ঘুরে দেখবেন ওরা কিভাবে অক্টোপাস শামুক এগুলা রেখে থাকে আসলে এখানে আসলে অনেক বেশি গন্ধ থাকে আমি এখানে আসলে আমার বমি চলে আসে গন্ধে তো তারপর আপনাদের জন্য রেকর্ড করলাম এই তো এখানে ওরা অক্টোপাস শামুক ঝিনুক কাঁকড়া আর এখানেও এটা কি হয়তো বা লাইভ অক্টোপাস রেখে দিয়েছে ফ্রেশ পানির মধ্যে তো এইভাবে মাছও রেখে দেয় ওরা তো চাইলে ফ্রেশ মাছগুলো এখান থেকে নেওয়া যায় আর বড় বড় চিংড়িও থাকে চাইনিজ মার্কেটে তো আমাদের বাসায় দরকার হলে আমরা চাইনিজ থেকে নিয়ে যাই এখানে অনেক বেশি ফ্রেশ চিংড়ি পাওয়া যায় বড় সাইজেরও পাওয়া যায় না না দিলাম আর এই তো এখানে পিস পিস করে মাছ রেখে দিয়েছে আর এই সাদা এটা কি আসলে আমি জানি না আর এটা সব ধরনের মাছই আছে এখানে সামুদ্রিক মাছও আছে তো সব ধরনের মাছের নামও আমি আসলে জানি না তাই রেকর্ড করলাম এটা আরেক দিনের ক্লিপ ছিল আমি একসাথে অ্যাড করে দিয়েছি আর এই তো এখানে ছিল সব ধরনের বাদাম ছোটটা সামনের রোতা কিলো ইসলামের কাছে লাগে কেনে বেশিরভাগ সময়ই হয়তো বা টুনা নেওয়া হয় আর নয়তো বা সার্ডিন নেওয়া হয় কিন্তু এই ম্যাকরেল ফিশগুলো অনেক বেশি মজা বিশেষ করে ভর্তা করে খেতে অনেক বেশি মজা লাগে তো আপনারা কে কে ম্যাকরেল ফিশ ভর্তা করে খেয়ে থাকেন আমাকে জানাতে পারেন কমেন্ট করে তো এই ছিল চাইনিজদের বাজার চ্যাংলি সুপার মার্কেটের ভেতর আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে লাইক আর কমেন্ট করে জানাতে পারেন ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম